আমাকে এটাও দেখতে হলো যে সংকল্প ব্যানার্জি এই ফুলসজ্জার ঘরে অন্য একটা মেয়ের সাথে। বাহ, ব্রিলিয়েন্ট, জাস্ট ব্রিলিয়েন্ট। আমি তো ভাবতেই পারছি না যে আপনি এত দ্রুত এতটা নিচে নামতে পারেন। ঝিলাম, তুমি আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করো না। করবো তো বটেই, পাত্রপক্ষ তো। আপনাদের বাড়িতে মেয়েকে দিয়ে গেছিলাম, ভেবেছিলাম পাত্র ভালো, কিন্তু এখন তো দেখছি পাত্রে অনেক ভূত আছে। আসল ভূত তো তার চরিত্রে। এক মেয়েতে বোধহয় মন ভরেনি। এই ঝিলাম, আঙ্গুল নয়, আমি বোন নই যে সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে নেব। আপনি যদি একটা আঙ্গুল তোলেন, আমি 5টা আঙ্গুল তুলব। এত বড় স্পর্ধা তোমার? স্পর্ধার আর কি দেখলে? সব সময় লড়াই করে যাচ্ছি, দুবেলা লড়াই করছি, কখনো বাইরে কখনো কোর্টে, কিন্তু কখনো ভাবিনি পরিবারের মধ্যে আমাকে লড়াই করতে হবে। ভাবিনি। সংকল্প, আপনি কিন্তু ভুল করছেন। এই ভুলের মাসুল আপনাকে একদিন দিতে হবে। কি আশি ব্যানার্জি, আপনি কি ফুলসজ্জার ঘরেও থাকবেন নাকি? হ্যাঁ, না মানে চলুন, ফুলসজ্জাটা হতে দিন। চলুন সঞ্জিতা, চলো। আসুন, চলো। আর মন খারাপ করো না, যার কপালে যা আছে তা তো হবেই, কিন্তু তোমার মায়ের কপালে যে কি লেখা আছে সেটা ভেবেই আমার করুণা হচ্ছে। চলো। কি হলো? প্রিয়ম নয় বেরিয়ে গেল স্বামীর উপর অভিমান করে। ছিলাম ওয়াক ওভার দিয়ে বেরিয়ে গেল এত সহজে, কি জানি। I love you, সংকল্প। I love you. সুনিধি, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। মানেটা কি? আজ আমাদের ফুলসজ্জা, সংকল্প। কিসের ফুলসজ্জা? কিসের ফুলসজ্জা? ওসব ফুলসজ্জা টুলসজ্জা কিছু না, ঠিক আছে? যাও, যাও গিয়ে শুয়ে পড়ো। আমার ভালো লাগছে না, যাও কি তুমি ঘুমিয়ে পড়ো। কি বলছো কি? আমি তোমার বউ। তুমি আমার বউ? তুমি কিভাবে আমার বউ হও? হ্যাঁ, কিভাবে তুমি আমার বউ হও বলো? কোনোভাবেই নও। লিসেন, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না সুনিধি। তাহলে এসবের মানে কি? মানেটা তুমি বুঝবে না। মানেটা বুঝতে গেলে তোমাকে আগে কাউকে ভালোবাসতে হবে। কি মানে? কি বলছো? সুনিধি, আমি প্রিয়মকে ভালোবাসি।
শুধুমাত্র ফেঁসে গেছি বলে তুমি আমাকে আমার ডিপার্টমেন্টের কাছে ফাঁসিয়ে দিতে পারো। আর প্রিয়ম যেটা করছে মডেলিং এর নাম করে, সেটা আমার পছন্দ নয়, তাই সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করছি আমি। আমাকে না সবাই দুদিক দিয়ে পিছিয়ে দিচ্ছে। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। এই ঘরটাকে আমি আর নিতে পারছি না। এই ফুলসজ্জার ঘর, এই ফুলের গন্ধ আমি আগেও পেয়েছি। এই ঘরেই আমার ফুলসজ্জা হয়েছিল সুনীতি, এবং সেটা হয়েছিল প্রিয়মের সঙ্গে। You know what? That was the real ফুলসজ্জা সুনীতি। তখন আমিও প্রিয়মকে ভালোবাসতাম আর প্রিয়মও আমাকে ভালোবাসতো। চুপ করো, চুপ করো, চুপ করো। এই ভালোবাসার কথা একদম বলবে না, একদম বলবে না। বসো বসো। এই নাও, ঠিক দুধটা খেয়ে নাও। নিয়ম তো মানতেই হবে সংকল্প। সুনীতি, নিয়ম না মানলে কিন্তু আমি সিন ক্রিয়েট করে দেবো। আচ্ছা, ডিপার্টমেন্টের ভয় তুমি পাচ্ছ না? চাকরি বাকরিতে তো এমনিতেও সাসপেনশন লেটার তোমার চলে আসবে। তুমি আমাকে চেনো না সংকল্প, তুমি কিন্তু আমাকে চেনো না। আমি যে কি করতে পারি। কাম অন সংকল্প, হ্যাভ ইট। I said have it. Have it, সংকল্প। নাও, এইবার তুমি আমার কাছে আসবে। কাছে এসো সংকল্প, কাছে এসো, কাছে এসো সংকল্প, কাছে এসো। I love you সংকল্প, I love you। সংকল্প, 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 সংকল্প।
এসব আমরা কি করছি? করো, প্রিয়মকে গিয়ে ডাকো। আস্তে ধরো ধরো, আমি ওকে এখানে শুয়ে দিচ্ছি, তুমি প্রিয়মকে ডাকো। বৌদি, বৌদি। হ্যাঁ যাই। কি? এসো এসো এসো। কি হয়েছে? যা তুই ঘরে যা। মানে এটা তোর ঘর, তুই যা ঘরে। কিন্তু সুনিধি। হ্যাঁ সুনিধি, দেখ এখানে শুয়ে রেখেছি। এ কি? এসব কি? সব তোকে পরে বলছি। কিন্তু এসব কি করে হলো? আরে পান আর দুধের ঘুম, তুই বুঝবি না। চল ঘরে চল। শোন, এসো। আয় আয় ভেতরে আয়। এসো তাড়াতাড়ি আয়। যা ওকে ঠিক করে শুয়ে দে। যা ওকে ঠিক করে শুয়ে দে, আর তুইও শুয়ে পড়। ঠিক আছে তুই। আই লাভ মাই সিস্টার। শোন, তুই সকালবেলা ওকে এখানে শুয়ে দিবি আর তুই বাইরে বেরিয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ও জেগে যাবে না? না না, আমি ডক্টরের সাথে কথা বলে এমন ডোজের ব্যবস্থা করেছি তাতে 14-15 ঘন্টার আগে ওর ঘুম ভাঙবে না। তুই যা, তুই শুয়ে পড়। গুড নাইট। চলো সঞ্চিতা, টাটা। এসো। 1 মিনিট। এসো। ধরণীতে পেতে সজ্জা। গুড নাইট। তো খুব দুষ্ট আছো তো। দুষ্টুমির আর কি দেখলে, কিন্তু এখন চলো। আমাদের যদি এখানে কেউ দেখে তাহলে সন্দেহ করবে। চলো। এটা ওপরে নতুন বউ আছে দিদি, ওকে গিয়ে এটা সার্ভ করে দিয়ে এসো। হাঁ করে তাকিয়ে দেখছো কি দিদি?
যাও যাও দিদি। কি বলছো কি তুমি? মাম্মি সার্ভ করবে? মাম্মি সুনিধিকে বেড টি সার্ভ করবে? হ্যাঁ করবে। আজ থেকে সুনিধির সব দেখাশোনার দায়িত্ব দিদি তোমার। আমার ব্যবসার কাজ আছে। থাক দিদি, ওটুকু ব্যবসায় যা প্রফিট হয় সেটা নয় মাইনে হিসাবে আমি তোমাকে দিয়ে দেব। আরশি, দুদিন আগেও তুমি হাত পেতে আমার কাছ থেকে টাকা নিতে, আজ তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে মাইনে দেবে সে কথা বলছো? হ্যাঁ দিদি, এছাড়া তোমাকে এ বাড়িতে রাখার কোনো উপায় নেই। মানে? মানে তো তুমি বোঝোই দিদি, অনেক বড় ছক্কসা হয়ে গেছে জানো। এ বাড়িটা আমরা অকশনে দেব, নিলামে চড়িয়ে দেব। কি বলছো কি তুমি এটা? এই বাড়ি তুমি নিলামে চড়াবে? তুমি? হ্যাঁ দিদি, এ বাড়িটা আমি নিলামে চড়াবো। তুমি আমায় চেনো না দিদি, কোম্পানির সব নথিপত্র আমার কাছে, কোম্পানির সব কন্ট্রোল আমার হাতে। তাই যা বলছি সেটা করো শালঙ্কারা ব্যানার্জি। নাও। যে মুখে আজ তুমি আমার নাম নিলে, সে মুখে একদিন তুমি এত ক্ষমা প্রার্থনা করবে যে তুমি কল্পনাও করতে পারছো না। আর সেদিন কিন্তু আমি তোমাকে আর ক্ষমা করব না। মাম্মি, তুমি যাবে না, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। না সঞ্জিতা, কাউকে একদিন বেটটি দিলে কেউ ছোট হয়ে যায় না। ছোট হতে গেলে এই ধরনের চরিত্রের হতে হয়। এই ধরনের মানুষরাই ছোট হয়, কোনো কাজ ছোট নয়। আরে কে শুয়ে? এ কি সুনিধি? সুনিধি এখানে কেন শুয়ে? সুনিধি এখানে কি করছে? সারা রাত সুনিধি এখানেই শুয়েছিল। ছিলাম? তাহলে ঘরের মধ্যে কে? দেখবেন, আসুন। দেখুন, যাকে যেখানে মানায়, সিংহর পাশে সিংহীকেই মানায়, এই রকম কাল কেউ টেকে নয়। ছিলাম, এটা কেমন করে সম্ভব হলো? সেসব আমি আপনাকে পরে সব বলছি, আপাতত আপনি ভেতরে আসুন। আসুন। প্রিয়, প্রিয়ম, প্রিয়ম, মা, আপনি? আপনার হাতে বেডটি কেন? আরশি পাঠালো নিধির জন্য। আমি তো জানতাম না তুমি এ ঘরে। এখন আমি সব বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ছিলাম, থ্যাংক ইউ।